আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনার সিইসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম। ওনার সাথে নির্বাচন কমিশন সচিব জনাব আক্তার হোসেন উনি উপস্থিত ছিলেন। আমাদের যে আলোচনাটা আমরা করেছি বেসিক্যালি নির্বাচন পরিচালনার ব্যাপারে মাঠ পর্যায়ে আমাদের যে অবজারভেশন, সে অবজারভেশনটা আমরা তুলে ধরেছি। আমরা একটা লিখিত অবজারভেশন এবং অভিযোগ সিইসি মহোদয়ের কাছে হস্তান্তর করেছি। আমাদের যে অবজারভেশনগুলো আমরা বলেছি সেটা হচ্ছে যে মাঠ পর্যায়ে যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচন আচরণবিধি মানা সহ বিভিন্ন বিষয়ে আমরা দেখছি যে প্রশাসনের মধ্যে যে দৃঢ় অবস্থান থাকার দরকার ছিল সেই দৃঢ় অবস্থান অনেক ক্ষেত্রে নেই। তো সেক্ষেত্রে আমরা কিছু উদাহরণ স্পষ্ট করে তুলে ধরেছি। সেটা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে আপনারা জানেন যে তফসিল ঘোষণার আগে যে সমস্ত পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছিল সেগুলো প্রত্যাহারের তুলে নেওয়ার একটা নির্দেশনা ছিল। কিছু কিছু জায়গায় এটা মানা হয়েছে এবং সে সমস্ত প্রার্থীরা কাজ করেছেন, এবং কোনো কোনো জায়গায় রিটার্নিং অফিসাররা খুবই শক্ত ছিলেন, দৃঢ় ছিলেন। ইভেন আমার যে আসন ফেনী 2-তে আমাদের প্রত্যেক প্রার্থীকে জরিমানা করা হয়েছে 2-4টা পোস্টার বা বিভিন্ন জায়গায় রয়ে যাওয়ার কারণে। কিন্তু বাংলাদেশের আরও অনেক জায়গায়, বিশেষ করে ঢাকা সিটি সহ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এই আচরণবিধি মোটেই তোয়াক্কা করা হয় নাই এবং প্রশাসনের এখানে কোনো শক্ত অবস্থান ছিল না। আমরা সাথে সাথে কয়েকটা উদাহরণ তুলে ধরেছি এবং সেক্রেটারি মহোদয় এটা নোট করেছেন। তিনি কিছু কথা বলেছেন যেটা যে অনেক জায়গায় খুব শক্ত আঠা দিয়ে লাগানো হয়েছে, তোলা যায় না, ইত্যাদি ইত্যাদি নানা বিষয়। তো যাই হোক, আমাদের কাছে মনে হয়েছে যে এখানে রিটার্নিং অফিসাররা এক এক জায়গায় এক এক রকম নির্দেশনা প্রতিপালন করছেন। কোথাও কোথাও কেউ শক্ত অবস্থান নিতে পারছেন না, দৃঢ় অবস্থান নিতে পারছেন না, সেটা আমরা ওনাদেরকে তুলে ধরেছি। এরপরে আমরা কয়েকটা ঘটনার কথা উল্লেখ করেছি। আপনারা জানেন যে বরিশালে ব্যারিস্টার ফুয়াদ আমাদের সেক্রেটারি, তার আসনে এর আগেও তার উপরে আক্রমণ করা হয়েছিল। গতকালকেও আমরা দেখেছি যে তার নির্বাচনী আসনে প্রচার প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে। স্থানীয়ভাবে এ সমস্ত বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমার নির্বাচনী এলাকা ফেনীতে ছাগলনাইয়ায় আপনারা দেখেছেন যে সেখানে প্রচার প্রচারণার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপরে বিএনপির সমর্থকরা হামলা করেছে। সেখানে অভিযোগ দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এভাবে প্রতিদিনই বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে নানা রকম ঘটনা ঘটছে। নির্বাচন উপলক্ষে নানা রকম উত্তেজনাকর পরিস্থিতি থাকতেই পারে, কিন্তু কথা হচ্ছে প্রশাসন কেন দৃঢ় এবং শক্ত অবস্থান নেবেন না, যেখানে তারা বলছেন যে 3 স্তরের নিরাপত্তা, নানা ধরনের কমিটি, নানা ধরনের অবজারভেশন রাখা হয়েছে। আমরা প্রশাসনকে বা নির্বাচন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করেছি যে সাফিসিয়েন্ট পর্যায়ে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী নিবেদিত লোকদের যেখানে বডি ক্যামেরা থাকার কথা, সেগুলোর ব্যাপারে তারা যে রিকোয়ারমেন্ট দিয়েছিলেন সেটা যথাযথভাবে প্রতিপালিত হয়েছে কিনা এটা আমরা জানতে চেয়েছি। তো ওনাদের কথায় মনে হয়েছে ওনারা এই কাজগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপরে নির্ভর করছেন। তো সেক্ষেত্রেও আমাদের কাছে মনে হয়েছে একটা লুপহোলস আছে। এটা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, জবাবদিহিতামূলক নির্বাচনের জন্য অন্তরায় হতে পারে। আমরা কিছু পরামর্শ দিয়েছি যে লোকাল যে স্কুল কমিটি আছে, লোকাল যে ইউনো এবং জেলা প্রশাসকরা আছেন, সেখান থেকে হলেও কোনো না কোনোভাবে ফান্ড ম্যানেজ করে প্রত্যেকটা কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা, প্রত্যেকটা বুথকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, এগুলো করার ব্যাপারে আমরা ওনাদেরকে পরামর্শ দিয়েছি। এর বাইরে আমরা যে আশঙ্কাটা করছি, কয়েকটা কথা আমরা ওনাদেরকে বলেছি। একটা হলো যে আমাদেরকে কোনো কোনো ভোটাররা এসে বলে যে আমরা আপনার পক্ষে আছি, কিন্তু পাবলিকলি আপনার পক্ষে প্রচারণায় কার্যক্রমে অংশ নিতে পারবো না। কারণ এক ধরনের ভয় তারা অবলম্বন করছেন, এক ধরনের ভয় ভীতি অনুভব করছেন তারা, যে পরের সরকার কে আসে না আসে তাদের কাছে আমাদের একটা ভয় ভীতির ব্যাপার আছে। প্রিজাইডিং অফিসার, দেন অ্যাডমিনিস্ট্রেশন, দেন পুলিশ কর্তৃপক্ষ সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা এর প্রভাবটা দেখতে পাচ্ছি। আমরা নির্বাচন কমিশনকে এটা অবহিত করে বলেছি যে আপনারা যদি এই জিনিসগুলোকে ওভারকাম করাতে না পারেন, তাহলে এত কষ্টের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে আমরা যে একটা আশাপূর্ণ নির্বাচন, একটা চমকপ্রদ নির্বাচন বা উৎসবমুখর নির্বাচনের কথা বলছি,
এটা দিন শেষে আমাদের কাছে মনে হবে যে এগুলো সবগুলো একটা বাগাড়ম্বর, এগুলোর ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ নাই। আরেকটি বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, বিভিন্ন জায়গায় আমরা প্রার্থীদের দামি প্রার্থী ব্যবহারের প্রবণতা লক্ষ্য করছি। তার মানে কি? তার মানে কোনো প্রার্থীরা এখানে ইলেকশন ম্যানিপুলেশনের যেই ধরনের প্রাচীন ধারা ছিল সে ধারাগুলো তারা রাখতে চাচ্ছেন। তো এই জায়গাগুলোতে আমরা সংবাদ মাধ্যমেরও সহযোগিতা চাইব, যে কোন জায়গায় এ ধরনের আছে যারা হয়তো প্রার্থী হয়েছেন কিন্তু তাদের কোনো তৎপরতা নাই। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। আমরা ওনাদেরকে বলেছি, মাননীয় সচিব মহোদয় উনি কিন্তু এটা নোট করেছেন এবং আমাদেরকে বলেছেন যে কোনো বিষয় স্থানীয় কমিটিকে এবং ওনাদেরকে জানানোর জন্য। তো আমরা যেটা বারবার বলতে চাই যে এত রক্তের বিনিময়ে, এত কিছুর বিনিময়ে আমরা যেই নির্বাচনটা করতে যাচ্ছি, আমাকে আজকে এখানে আসতে হয়েছে, আমার নির্বাচনী প্রচারণা একদিন স্থগিত রেখে আমাকে এখানে আসতে হয়েছে। এখানে আসতে হয়েছে এই জন্য যে আমরা প্রতিনিয়ত কথা বলছি, প্রতিনিয়ত বিভিন্নভাবে মিডিয়াতে আমাদের কথা বলার সুযোগ আছে বলে আমরা বলছি, কিন্তু আমরা এই জায়গায় কোনো দৃঢ় পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা প্রশাসনকে বলেছি যে সেনাবাহিনী, বিশেষ করে আমি ফেনী জেলার কথা আপনাদেরকে দুটো বিষয় বলি, খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা মনে রাখবেন যে ফেনীতে কিন্তু একদিনের ঘটনায় 4ই আগস্ট 7টা প্রাণ ঝরানো হয়েছে এবং সেখানে প্রকাশ্যে ফ্যাসিবাদের সন্ত্রাসীরা প্রকাশ্যে নানা আধুনিক অস্ত্র ব্যবহার করেছেন। এরপরে 5ই আগস্টের পরে নানার ঘটনায় কিন্তু বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে। এই দুই অস্ত্রগুলো কোথায়? অপারেশন ডেভিল হান্টের ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ হয়েছে, কিন্তু ফেনীতে কোনো কার্যকর অস্ত্র উদ্ধার অভিযান হয় নাই। সুতরাং ফেনীর নির্বাচন কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। এই কারণে আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যে সেখানে অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করার জন্য। ওনারা লিখে নিয়েছেন এবং বলেছেন এই বিষয়টাকে তারা স্পেশালি দেখবেন। তো সব কথার মূল কথা হচ্ছে, নির্বাচন হলো অনেক আসার পরে। আপনারা জানেন নির্বাচন নিয়ে এখনও অনেকে শঙ্কা করেন যে নির্বাচন আদৌ হবে কিনা। সব কিছুর পরও যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনটা যদি গ্রহণযোগ্য না হয়, সেই নির্বাচনটা যদি প্রশ্নবিদ্ধ হয় এবং সেই নির্বাচনের পরে যদি প্রার্থীরা সন্তুষ্ট চিত্তে না হন, ভোটাররা সন্তুষ্ট চিত্তে বলতে না পারেন যে তাদের মতের প্রতিফলন ঘটেছে, তাহলে এর চাইতে দুঃখজনক কিছু আর হতে পারে না। এবং আমরা মনে করি সেটা কিন্তু আরেকটা গণ আন্দোলনের ঘটনা ঘটাতে পারে। নির্বাচনকে যে কেউ যদি ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং প্রশাসন যদি এখানে দুর্বলতার পরিচয় দেয়, নির্বাচন কমিশন যদি আমাদের অভিযোগ শোনার পরও কোনো ধরনের পদক্ষেপ না নেন, তাহলে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আরেকটি গণ আন্দোলন ঘটতে পারে। এটা আমি আগাম প্রেডিক্ট করলাম এবং সেটা আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানালাম। আপনারা কষ্ট করে অপেক্ষা করেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কারা আসলে স্পেসিফিকলি যদি বলেন, যেমন আপনি বলেন যে একটা আসলে বিএনপি থেকে, বিএনপি ছাড়া অন্য কোনো দলের আচরণ